স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর জনপদ। বন্যার পানি নেমে জেলার নিম্নাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। তবে এরই সঙ্গে বন্যার ক্ষতচিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। ১.৫ মাসের ব্যবধানে তৃতীয় দফায় স্মরণকালের ভয়াবহ বন্যায় জেলার ৬টি উপজেলা শুধুমাত্র কৃষিতেই ক্ষতি হয়েছে ৪৫১ কোটি ২০ লাখ টাকারও বেশি। এতে প্রায় লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতিনিধি কাউসার হামিদ শিকদার পিনুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীতে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। খেতে মাচান থাকলেও নেই সবুজ গাছ। পানির নিচ থেকে ভেসে উঠছে হলুদ, আদা, আউশ, আমন ও শরৎকালীন বিভিন্ন সবজি ক্ষেত। সব নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফেনীতে ঘটে যাওয়া ফ্ল্যাশ ফ্লাডে ৬ উপজেলায় শুধু ফসলের ক্ষতি হয়েছে ৪৫১ কোটি ২০ লাখ টাকার বেশি। প্রায় ২ লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রথমবার বন্যা হইবার পরে যে জ্বালা বিছনা ডুবাইছিল ওইটা ক্ষতিগ্রস্ত হয় নাই। পরবর্তীতে এমন পানি হয়েছে জ্বালা বিছনা সহ কিছু কিছু মানুষ রোয়া লাগাইছিল, ওগুলা সব ডুবে জ্বালা বিছনা সহ সব পয়সা গেছে। সব গেছে, কিছু নাই। আমরা কি খাই বাঁচবো? সরকার যদি আমাদেরকে কিছু আমাদের দিকে খেয়াল না করে তাহলে তো আমরা বাঁচতে পারবো না। আমরা তো কৃষক, আমরা দিকে কে তাকাবে? আমরা তো নিরুপায়। এখন একবার টাকা 2বার রোপণ করছি, এটা তো সবগুলো নিয়ে গেছে। বন্যায় জেলার ৩০,৩৫২ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা বলেন, বছরের প্রথম দফায় বন্যায় আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। তারপর আবার বীজ বপন করে আমন আবাদের কিছুদিন পর বন্যার পানিতে সব ভেসে গেছে। ১.৫ মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যায় সব ফসলি জমিতে এখন বালুর স্তূপ পড়ে আছে। আমরা শ্বাস করছি, শ্বাসটা মারা গেছে ডলে। আমরা আর কি খাবো? খাইবার তো কোনো রাস্তা নাই। 5 জমি চাষ করি, এর মধ্যে আমি কিছু জমি লাগাইছি, আর কিছু জমি না আমার বাকি রয়েছে। এখন আমার সব ধান বীজতলা সব ডলে নিয়ে নিছে। এখন কিভাবে চলবো তা জানি না। সব বীজতলা চলে গেছে। এখন সরকার যদি আমাদের সহযোগিতা না করে, চারা না দেয়, তাহলে আমরা না খাই মরতে হবে। সবকিছু বিলীন করে নিয়েছে। খেত খামার, গরু গোতান মরকার কিছুই বাঁচাতে পারেনি এই কথাগুলো। ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, মাঠ পর্যায়ে কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং তাদের নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আমাদের স্মরণকালে ভয়াবহ বন্যা পরিস্থিতির মোকাবেলা আমরা করেছি আমাদের কৃষকগণ, আমাদের ফেনীবাসী। বিভিন্ন রবি ফসল, তারপরে গম, সরিষা, ভুট্টা, সূর্যমুখী, এরপরে বড় ফসলের দিকে আমরা করবো এবং এই সমস্ত ফসল আবার বৃদ্ধি করে আমাদের আমনের প্রতিটা আমাদের পোষা নেওয়ার জন্য আমাদের পরিকল্পনা আছে এবং এভাবে সরকারও আমাদেরকে কৃষকদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করার জন্য পরিকল্পনা থাকবে। পরপর ৩ দফা বন্যায় সব হারিয়ে সংকটের মুখে পড়েছেন ফেনীর কৃষকরা। জমির ফসলের পাশাপাশি ঘরে থাকা ধান চালও পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। নতুন করে আবাদ করার মতো কোনো পরিস্থিতি নেই। কৃষকরা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মুহূর্তে তাদের পাশে না দাঁড়ালে ভবিষ্যৎ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। SA হাফসা, চ্যানেল S নিউজ ডেস্ক।